মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আজই রবিবারের সকাল, আর সকালবেলায় পরির চুলে ভালো করে তেল মালিশ করে দিচ্ছি। যেহেতু সারা সপ্তাহ স্কুলে থাকে, ভালো করে চুলে তেল দেওয়া হয় না। শনিবারের বিকালে অথবা রবিবার সকালটা আমি ভালো করে পরির চুলটাতে তেল মালিশ করে দিই। এইভাবেই তেলটা ভালো করে মাসাজ করে দিয়ে আর চুলটা বেঁধে দেবো। তারপরে এবার ঘরের কাজগুলো শুরু করব। আর আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল কি তেল লাগাও। তেল বলতে সেরকম স্পেশাল কিছু নয়, নর্মাল কোকোনাট অয়েল নিয়ে আসি, অথবা এই যে দেখছো জাসমিন তেলটা, এইটা লাগাই, অথবা মাঝে মাঝে আবার বাদাম তেলও লাগাই। যখন যেটা পাই আর কি, 3 রকমের তেল আনা রয়েছে, যখন যেটা পাই সেটাই লাগাই। তবে চুলের গ্রোথটা যেটা রয়েছে সেটা জানো তো, আমাদের এটা বংশগত। মানে আমার মায়ের প্রচুর চুল ছিল, সেখান থেকে আমারও প্রচুর চুল ছিল, আর পরিরও তাই হয়েছে। আমার যদিও এখন অর্ধেকের যা ছিল তার হয়তো 3 ভাগের 1 ভাগ রয়েছে, আর বাকি 3 ভাগ কিন্তু এই ব্যাঙ্গালোরে আসার পরে না উঠে গেছে। এখানে জলটা একদমই ভালো নয় চুলের জন্য। তারপরে পরি ডেলিভারির পরে চুলের যত্নও সেভাবে নিতে পারিনি, যে কারণে আমার এখন যতটা চুল দেখছো এর 3 গুণ মানে চুল আরও বেশি আমার ছিল। যাই হোক, সকালবেলার কাজকর্ম তো শুরু করে দিয়েছি, রান্নাবান্নাও আছে। পরির ড্যাডি সকালের মুড়ি তরকারি খেয়ে বেরিয়ে পড়েছে, আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে না আগে ঘরটা ক্লিন করে নেবো। আর ঘরের কাজকর্মর সাথে সাথে আজ একটা বিষয় নিয়ে কথাও বলবো। আমাদের চারপাশে অনেক রকমের মানুষজন তো রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ আমাদের পছন্দ করে, আমাদের ভালোবাসে। আবার অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদেরকে অপছন্দ করে, এমনকি হিংসাও করে। একজন ব্যক্তি কখনোই কিন্তু সবার নজরে ভালো হতে পারে না। তাই তোমাকেও বুঝে নিতে হবে যে তুমি সবার নজরে ভালো হতে কোনোদিনই পারবে না। অনেক মানুষ যেমন ভালোবাসবে, অনেক মানুষ আবার তেমন হিংসাও করবে। অনেক ক্ষেত্রে কি হয়, সামনে থেকে বোঝা যায় যে এই মানুষটি তোমাকে হিংসা করে, এবং তুমি সেই মানুষটি থেকে দূরত্ব রেখে চলতে পারো। তবে অনেক সময় না পিছনে হিংসা করা মানুষগুলোকে চিনতে পারা যায় না, কারণ অনেক দুমুখী মানুষ থাকে, যারা সামনে প্রশংসা করলেও বা হেসে কথা বললেও আড়ালে কিন্তু তোমাকে হিংসা করে। তাই কিছু লক্ষণ দেখে এই ধরনের মানুষকে চেনার উপায় আজকে আমি বলবো। আমার যতটুকু মনে হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখেছো, আগে কিন্তু আমি বেডরুমটা ক্লিন করে নিলাম, আর পরির টেবিলটাকে গুছিয়ে দিচ্ছি যাতে পরি পড়তে বসতে পারে। টেবিলটা গুছিয়ে না দিলে না বাইরে ঘোরাঘুরি করছে, পড়তে বসবে। ওকে পড়তে বসিয়ে দিয়ে ওর স্কুলের কাজ রয়েছে সেগুলো করতে থাকবে, আর আমি এদিকে আমার কাজগুলো করতে থাকবো। এখন বলবো, প্রথমেই যেটা বুঝবে কি করে যে তোমাকে কোন মানুষটা হিংসা করে। তোমার নামে কেউ মিথ্যে গুজব রটাচ্ছে কি না সেটা খেয়াল রাখো। পিছনে মিথ্যে কথা অনেকেই বলে যারা তোমাকে হিংসে করে। ওই যে কথাতেই আছে না, যারা 6কে 9 আর 9কে 6 ভালো করতে পারে, এরকম ধরনের মানুষ কিন্তু অনেকেই থাকে। কথা বাড়িয়ে বাড়িয়ে বলার যাদের অভ্যেস থাকে, আর সেই ধরনের মানুষ কিন্তু তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য সবসময় খারাপ রটাতে থাকে, বন্ধু মহলে, পরিবারের মাঝে, অথবা কর্মক্ষেত্রে। আসলে সেই মানুষ কিন্তু তোমাকে অপছন্দ করে আর হিংসা করে। পরবর্তী যেটা বলবো, তোমার সমস্ত কাজে খুঁত ধরার চেষ্টা করে যারা। যদি কেউ কোনো কারণ ছাড়া তোমার উপর রাগ দেখায়, তোমার সব কিছুতেই খুঁত ধরার চেষ্টা করে, তোমার ভালো কাজকেও কখনো তারা অভ্যর্থনা জানায় না বা ভালো বলে না, সবসময় খারাপটাই খুঁজতে থাকে, তোমার কাজে তোমার ব্যবহারে নেগেটিভিটি খুঁজে বের করতে থাকে, তাহলে জানবে সেই মানুষ কিন্তু তোমাকে দেখে হিংসা করে। সাবধানে থেকো। সেই ধরনের মানুষকে শত চেষ্টা করেও কিন্তু এদের মন বদলাতে পারবে না, কারণ তোমার প্রতি সেই মানুষটি গোপনে হিংসা করে। আর এদিকে দেখেছো, আমি না আজকে জানলাটা পরিষ্কার করব। এই মেন ডোরের সামনে এই জানলাটা, প্রত্যেকটা জানলাই ধুলো পড়ে, আর মেন ডোরটা যেটা রয়েছে সাদা যেহেতু, এগুলো না একটু বেশিই ধুলো পড়ে যায়। সেই জন্য আজকে এগুলোকে পরিষ্কার করে নেবো ভালো করে। কদিন ছাড়া ছাড়া পরিষ্কার করলেও নিচে ঘর তো, আর পাশেই যেহেতু রাস্তা, ধুলোগুলো উড়ে এসে পড়ে, আর সাদা বলে না বেশি বেশি করে বোঝা যায় ধুলোগুলো। সেই জন্য আজ একটুখানি ভালো করে পরিষ্কার করে নেবো। আজ রান্নার কাজটা কম আছে, সেরকম রান্নাবান্না নেই, সেই জন্য ভাবলাম যে এইগুলোকে একটুখানি ক্লিন করে নিই। যাই হোক, এখন পরবর্তী যেটা বলবো, দুমুখ মানুষ। অনেকেই আছে দেখবে যারা আবার তোমার অতিরিক্ত গুণগান গাইছে। মানে এমন কিছু হয়তো কোনো কিছু তুমি করোনি, তা সত্ত্বেও দেখবে তোমাকে খুশি করার জন্য মিথ্যে গুণগান করছে, বা বাড়িয়ে বাড়িয়ে কিন্তু ভালো বলছে। ওই যে কথায় আছে না, মুখে মিছরি মনে ছুরি, সেই সমস্ত মানুষের থেকে কিন্তু সাবধান থাকা খুব প্রয়োজন।
সামনে মিছরির মতন কথা বললেও আড়ালে গিয়ে কিন্তু সেই মানুষ তোমার নামে খারাপ কথা বলবে বা তোমার ক্ষতি চাইবে, অথবা তোমার নামে অন্যের সামনে খারাপ কথা তো বলবে, আর সেই সমস্ত মানুষ কিন্তু তোমাকে হিংসাও করবে, তোমার কাজ দেখে, তোমার ভালো থাকা দেখে হিংসা করবে। অনেকেই আছে যারা তোমার ভালো থাকাটা সহ্য করতে পারে না। আমাদের আশপাশে বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধুবান্ধবের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা কিন্তু তোমার ভালো থাকা, সুখে থাকাটা না সহ্য করতেই পারে না। যারা তোমায় দুঃখী হতে দেখলে বা কষ্ট পেতে দেখলে কিন্তু খুশি হয়, কষ্টে থাকলে, না খেয়ে থাকলে কিন্তু তোমার খবর কেউ নেবে না। অথচ তুমি একটু ভালো থাকো, একটু কষ্ট করে সাফল্য অর্জন করো বা নিজের জন্য ভালো কিছু করো, দেখবে সেই সমস্ত মানুষগুলো না যারা হিংসাখোর হয়, সেই হিংসাখোর মানুষগুলো কিন্তু তোমাকে দেখে তাদের চোখ জ্বলবে, অকারণে তারা পায়ে পা তুলে ঝগড়া করতে আসবে। তাই আগে থেকেই সেই সমস্ত মানুষ থেকে দূরত্ব বজায় রাখাটা কিন্তু খুব প্রয়োজন, যারা তোমার সাফল্য দেখে তোমাকে হিংসা করে। আর এখানে আমি ফ্রিজটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। ফ্রিজের ভিতরটা তো একদিন ক্লিন করেছিলাম, ওপরটাতে একটু ধুলো পড়েছিল। কি বলো তো, শখের জিনিসগুলো না একটু যত্ন করে না রাখলে হয় না। কষ্ট করে কেনা শখের জিনিস, সেগুলোকে একটু মাঝে মাঝে যত্ন করে নিতে পারলে কিন্তু জিনিসগুলো নতুনের মতন থাকে। আর আমারও ফ্রিজটা কিন্তু বেশ অনেকগুলো বছরই হলো, কিন্তু আমি একটু পরিষ্কার করে যত্ন করে রাখার চেষ্টা করি। আর যেহেতু হালকা রং, সেই জন্য আরও বিশেষ করে যত্নটা নিতে হয়। ঘরের মধ্যে থাকা প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা জিনিসই যত্ন নেওয়ার প্রয়োজন, তবে বিশেষ করে যেগুলো হালকা রঙের হয় না, সেগুলো একটু বেশি করে যত্ন নিতে হয়। দেখো এই যে দরজাটা দেখছো, সাদা রঙের দরজা, এতে তো একটু ধুলো পড়লেই বোঝা যায়, বলো না? আর বাইরে থেকে যখন কেউ আসে, দেখে মনে হবে যেন পরিষ্কার করেনি। বাইরের দরজাটা বলো বা বাইরের দোরগোড়াটা যতই পরিষ্কার করা হোক না, কোথা থেকে যে ধুলো উড়ে এসে পড়ে বোঝা যায় না। সেই জন্য না মাঝে মাঝে এগুলোকে ক্লিন করতে হয়। যদিও বাইরে কোনো জব করি না, বাড়িতে থাকি বলেই হয়তো এতটা করতে পারি। বাইরে বেরোলে, বাইরে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে হয়তো এতটা পারবো না ক্লিন করতে। তখন যতটুকু প্রয়োজন ততটুকুই হয়তো করব। যাই হোক, এখন যেহেতু বাড়িতে রয়েছি সেটাই ভাবি, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। পরবর্তী 5 নম্বর পয়েন্টটা বলার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে, প্লিজ একটা লাইক করে দিও। একটা লাইক করতে কোনো অসুবিধে হয় না, কিন্তু তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে কিন্তু কমেন্ট করো, আর আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। আর দেখো আমি এখানে ঘরটা পরিষ্কার করলাম। আমার ঘরে না যখনই পরিষ্কার করি তখনই এরকম খালি কাগজ কুচোনো বেরোতে থাকে। আসলে পরীর ওইটা হচ্ছে ফেভারিট কাজ, ড্রয়িং করা, কালার করা, আর তার সাথে হচ্ছে এই কাগজ কাটা। কাগজ কেটে কিছু না কিছু করতে থাকে। এখন যেমন একটা ড্রয়িং করছিল, সেটাই দেখাতে এসেছিল যে ড্রয়িং করেছি। আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি করে শুকনো দিয়ে দিচ্ছি। রোদ্দুর খুব একটা নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া চালাচ্ছে আজকে। এতটাই হাওয়া চালাচ্ছে যে মনে হচ্ছে না সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আর এত হাওয়া চললে ধুলোও তো উড়বে, বলো না? যত বেশি হাওয়া চলবে তত না ধুলোয় ধুলো হয়ে যাবে। আর হাওয়াটা না পুরো ঠান্ডা, মনে হচ্ছে না সেই শীতকালীন হাওয়া। আর তার সাথে গায়ের চামড়াও যেন মনে হচ্ছে ফেটে যাচ্ছে, টান পড়ছে, এরকম একটা পরিস্থিতি আর কি। এখানে বৃষ্টি হলেই আর কি ওয়েদারটা এরকম হয়ে যায়, পুরো ঠান্ডা মতন। পরি সেই জন্য একদম সোয়েটার পরে নিয়ে পড়তে বসেছে। ঘরের ভিতর তো রোদ্দুর পড়ে না, ঘরের ভিতরটা ঠান্ডা রয়েছে, সেই জন্য না একটা সোয়েটার পরে বসে রয়েছে। পরিমাণে হাওয়া চালাচ্ছে, কেন দেখেছো? নিচেতেই এত হাওয়া, তাহলে ওপরে যাদের ঘর উঁচুতে, তাদের কতটা হাওয়া চালাচ্ছে কী পরিমাণে। আর রোদ্দুর রয়েছে, রোদ্দুরে অতটা জোর নেই, রোদ্দুরটা কমই রয়েছে, কিন্তু হাওয়াটা খুব চালাচ্ছে। কিন্তু বর্ষার ওয়েদার তো, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, জামা কাপড় শুকনো করা মুশকিল। কিন্তু হাওয়া থাকলে শুকিয়ে যাবে, পাতলা জামা কাপড় শুকিয়ে যাবে, কিন্তু মোটা জামা কাপড়গুলো কী করে শুকনো হবে। মোটামুটি আমার এদিকের কাজ কমপ্লিট। এখন এবার রান্নাটা বাকি আছে। ভাত হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো, ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু ফোড়ন দেবো। সিম্পল রান্না হবে, রবিবার হলেও একদম সিম্পল রান্না। এখানে বিউলির ডাল বানাবো, আর বিউলির ডালের জন্য আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে না হিংও দিয়েছি, আর এটা আদা, তার সাথে মৌরি বাটা দিলাম। এইভাবেই আমি বিউলির ডালটা বানাই, খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে আর বিউলির ডালের সঙ্গে পোস্ত ছিল না, সেই জন্য পোস্ত রান্না করিনি। বিউলির ডাল আর তার সাথে আলু সেদ্ধ করেছিলাম। এখন লাস্ট পয়েন্ট আর 5 নম্বর পয়েন্ট যেটা বলবো, তোমার মতন কেরিয়ার, তোমার মতন পোশাক, কথাবার্তা, সাজগোজ
আরও অনেক কিছু নিয়ে ঈর্ষা করার মতন মানুষ কিন্তু রয়েছে। তোমার মতো করে তারাও কিন্তু সেম টু সেম তোমাকে অনুকরণ করার চেষ্টা করে। কারণ অনেকেই মনে মনে না হিংসা করে, সেই জন্য এক একজনকে অনুকরণ করা বা সেম টু সেম সাজগোজ করা, সেম টু সেম তোমার ঘরে কিছু একটা দেখে সেটা কেনা, সেই রকম একটা চেষ্টা করে। এগুলো আসলে হিংসা করার একটা লক্ষণ। কারোর ভালো দেখে শেখার চেষ্টা বা নিজেকে যোগ্য করার চেষ্টা কিন্তু আলাদা হয়, আর কাউকে দেখে সেম টু সেম কপি করা বা নকল করা কিন্তু আরেক রকম। তুমি হয়তো কারোর ভালো স্বভাব দেখে প্রভাবিত হয়ে তোমার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে চাইছো, বা সেই মানুষটা যোগ্য, তাকে দেখে তুমি অনুপ্রাণিত হয়ে নিজেকেও যোগ্য করার চেষ্টা করছো। সেটা কিন্তু তুমি নতুন কিছু শিখতে চাইছো। আর সেম টু সেম কপি করা মানে কিন্তু হিংসা করা। আর সেই মানুষটি কিন্তু তোমার সাফল্যে তোমাকে হিংসে করে, সেই জন্যই তোমাকে কপি করার চেষ্টা করে। আর এই লক্ষণগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে তোমাকে কে হিংসে করছে, তোমার সামনে হোক বা পিছনেই হোক। হিংসে করার মতন মানুষ কিন্তু আমাদের আশপাশে প্রত্যেকেরই রয়েছে। কারোর জীবনে অনেক বেশি, কারোর জীবনে হয়তো কম। স্নান করবে তো? পরি স্কেচ করছে। আর স্নান করবে কখন? জল গরম রেডি হয়ে গেছে, শ্যাম্পু করতে হবে, চুল শুকনো হবে না কিন্তু, দেখো বেলা হয়ে যাচ্ছে অনেকটা। স্কেচটা পরে করবে, চলো আগে স্নান করে দিই। পরি এখন বসে বসে পেন্সিল স্কেচ করছে। পড়া কমপ্লিট হয়ে গেছে? ওকে, দেখি সামনের দিকে ঘোরাও, কেমন লাগছে দেখি। আচ্ছা, ভালো লাগছে না, করো। সমস্ত কাজ সেরে নিয়ে একদম স্নান করে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ায়। দুপুরের খাওয়া দাওয়ায় আজকে একদম সিম্পল রান্না করেছিলাম, বিউলির ডাল, তার সঙ্গে আলু মাখা, আর ছিল ডিম ভাজা। আর এই যে আচারটা পড়েছিল, আচারটা একটু করে নিয়ে নিলাম। আচারটা না ঠান্ডার জন্য খাওয়া হচ্ছে না, আজকে আচারটা বার করলাম, বেশ ভালোই লাগে খেতে ডালের সাথে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলের প্রথমবার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।